আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো ঘরদোরের কি অবস্থা, অনেকদিন যাবত ঘরদোর ধরা হয় না ব্যস্ততার কারণে। সব দিকে একলা আমি করে উঠতে পারি না, এই আর কি। তো মেয়েরা আমার উঠে গেছে, আমি আগেই উঠে গেছি। উঠে খাবার টাবার গরম করে দিয়েছি আর খেয়ে নিয়েছি আমি আগে। তো যাক, আমার মেয়ে উঠে গেছে। এখন আমি দেখো তোমাদের ইন্ট্রো দিচ্ছি। তো সেই বয়সটা আর দিয়ে নেই। এখন আমি ঘরটা ক্লিন করবো, তোমাদের সাথে শেয়ার করবো। এই আর কি, আজকে বৃষ্টির কারণে আমার মেয়েকে আমি স্কুলে দিতে পারি না, মনটা খুবই খারাপ। কারণ বৃষ্টির কারণে বেরই হতে পারতেছি না। এত আমি যখন ঘুম থেকে উঠছি তখন অনেক কালো ছিল, মানে মেঘলা মেঘলা একদম বৃষ্টি করবে। তো আমি ঘর দর গোছাইতে গোছাইতে দেখি কি একেবারে রোদ উঠে গেছে। তখন মেজাজটা কান্না খারাপ লাগে বলে। তো কি করবো, যাক আজকে দিতে পারি না। তো কালকে দিব, এটাই ভাবতেছি আর ঘর দর গোছাচ্ছি, এই আর কি। তো এই প্রথম আমার কাজ আমি শেয়ার করতেছি, জানি না কেমন হয়েছে, আমি জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন। আমি অনেক আপুদের দেখছি যে ঘরে যত কাজ করে সেগুলো নিয়ে ব্লগ বানায়। আমি সেটার জন্য আমি ঘরের একটা চেষ্টা করছি ব্লগ বানানোর। দেখো আমি এটাও হচ্ছে সামনে ক্যামেরা দিয়ে করছি, তাই একটু ব্লগগুলো আসতেছে, কারণ আমি সামনে ক্যামেরা দিয়ে করছি। পিছনে ক্যামেরা দিয়ে করলে আমি ক্লিয়ার আসতো। তো তোমরা একটু মানিয়ে নাও প্লিজ। হ্যাঁ, আমার সামনের ক্যামেরাটা অনেকটা ভালো, কিন্তু আমি ক্লিন করে নিয়ে দেখি। আমি সামনের ক্যামেরাটা দিয়ে কী করে জানো, ক্যামেরা অফ করে যখন তোমাদের সাথে লাইভ করি না, তখন কিন্তু আমার ক্যামেরাটার উপরে আমি একটা টিস্যু বা কালো ক্লিপ এগুলো দিয়ে রাখি, যাতে আমার ক্যামেরাটা যেন কিছু না দেখা যায়। ক্যামেরাটা অফ করে আমি ছবি দিয়ে রাখি, এই আর কি। তাও ওইটা ওরকমভাবেই ছিল, ক্লিন করা হয়নি, এই কারণে ঘোলা ঘোলা দেখাচ্ছিল, ঠিক আছে। তো এই আর কি, কাজ করতে করতে আমি শেষ করে সকাল হলেই আমার কাজের মাথার চাপ। আমি বললাম না, আমি সকালে খুবই ব্যস্ত থাকি। এসে দেখো, তোমরাই দেখো কতটা ব্যস্ত। আর আমার মেয়ে ভয়েসের সময় যে হাসাহাসি, ভাই তোমরা কিছু মনে করো না। ও সবসময় এরকম করে, ওকে যদি বলি থামো থামো তারপরে চিল্লাচিল্লি করবে। ও সবসময় এরকম করে, তোমরা কিছু মনে করো না। দেখো না, আমি কাজ করতেছি, আমার পিছে পিছে দোনোটা হাঁটতেছে। এরকম। তো আমার বিছানা ক্লিন করা শেষ। তো এখন রুম টুম ক্লিন করবো। এদিকে দেখো কি অবস্থা, ধুলা মলা পড়ে। রাস্তার পাশে বাড়ি থাকলে এই অবস্থাই হয়। তো এগুলো আমি সবগুলো মশা দিয়ে ক্লিন করে নেব। এগুলোর মধ্যে আমি কাগজপত্র রাখছি, আমার টিভি ফ্রিজের এগুলো, আর কিছু ওষুধও রাখছি আর একটার মধ্যে। এগুলো কি বলো তো তোমরা, মিস্টার নুডলস আছে না, ওই নুডলস আমার মেয়েকে আনছিলাম, ওইগুলো থেকে আমি বক্স পাইছি। তার দুইটা পাইছি আর একটা বালতি পাইছি। মানে এক বালতি নুডলস কিনেছিল ওর বাবা, ওগুলো থেকে এগুলো পাইছি। আমি মিস্টার নুডলস সবসময় খাই। এই দেখো আমার মেয়ের খেলনা, আর ওই যে ছোটোবেলার চোষেটা আমি যত্ন করে রেখে দিতাম, মাঝে মাঝে ওইগুলো খেলে, এগুলো দিয়ে, এই কারণে। তো দেখো আমার ওষুধের দোকান, ওষুধের ফার্মেসি, দেখো ওষুধ আর ওষুধ কত যে ফালায়, শেষ হয় আবারও জমে যায়। কি করবো, মেয়ের ওষুধ দিতে দোয়া করবো আমার মেয়ের জন্য, জানি সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। দেখো টিভিটা ক্লিন করে নিলাম, টিভিটা ময়লা করছে। প্রতিদিন দেখা হয় টিভি, কিন্তু ওয়াশ করি মানে ক্লিন করি না, মোছা হয় না, আর কি বলে ওয়াশ করি না। তো যাই হোক, দেখো যেগুলো ধরাই হয় না, দেখো এগুলো ভিতরে একদিন মোছা লাগবে, এটা ধরাই হয় না। তাও উপর দিয়ে একটু ক্লিন করে নিলাম। ফ্রিজটা একটু ক্লিন করতে, ফ্রিজটা আমার হাজব্যান্ডই বেশিরভাগ ধরে, মানে ক্লিন করে। ওই বেশিরভাগ ক্লিন করে, আমি করি না ফ্রিজ। তো এখানে আমার হাজব্যান্ড কালকে নুডলস এনেছিল, আর সেমাই আনছিল আমার মেয়ের জন্য। আমার মেয়ের সেমাই আর নুডলসটা সবসময় ঘরে থাকতেই হবে, মানে ওদের পছন্দ একটা খাবার, এই দুইটা থাকতেই হবে, সবসময় আমার ঘরে থাকে। তো শেষ হয়ে গেছে বলছিলাম, আমার নিয়ে আসো। তো এখানে ওই যে রুটি বিস্কিট এগুলো নিয়ে আসছিলো। তো বলতেছে আমি ওগুলো খাবো, তো আমি ওর দুই বোনকে দুইটা দিয়ে ঘরটা ঝাড়ু দিতেছি এখন। আমি ঝাড়ু দিয়ে, আমার মেয়ে এখানে দাঁড়িয়ে থাকে। ও সব সময় এরকম করে, সব সময়। আমার ছোট মেয়েটা বেশি বিরক্ত করে আমার বড় মেয়েটার থেকে। আমি যতই ক্লিন করি না কেন, তারপরে যা পাই, এই যে আমি ক্লিন করে রাখছি না, তোমরা বিশ্বাস করো,
একটু পরে খেয়ে আবার যা তা করে ফেলছে, মানে রুটি গুঁড়া গুঁড়া করছে, কেক গুঁড়া গুঁড়া করছে, মানে নিজের পুরো বিছনা একবার শেষ করে দিছে। এগুলো তো ভিডিও বানাইনি, ভিডিও বানাইলে মেজাজ গরম হয়ে যাবে তোমাদেরও, আমার তো পুরো মেজাজ খারাপ হয়ে গেছিলো। তো এখানে রুটি আমার গরম খাচ্ছিল, সেই ভিডিওটা একটু করলাম। তো এখানে যে দেখাচ্ছে যে কেমন হয়েছে, তো কোনো লাভ নেই, কোনো লাভ নেই, এগুলো নষ্ট করে দেবে 2 মিনিটের মধ্যে। বিশ্বাস করো বা না করো, একটু পরে ঠিকই নষ্ট করে দিচ্ছে। আমার দেখে রাগ উঠে প্রতিদিন এই অবস্থা, তাই আমি সহজে কোনো কিছু করতে চাই না। তো দেখো কাজ করতে করতে দুপুর হয়ে গেছে, দুপুর কি 12:30 বাজে। এখন আমি কাপড় চোপড় রোদ দিতে আসলাম, একটু রোদ রোদ ভাব, আমি কাপড় চোপড় একটু রোদ দিতে আসি। দেখছো, সেই ঝড় আরম্ভ হয়ে গেলো, মানে কপালটাই খারাপ। মেয়েদের কাপড় চোপড় সমান, ছোট বাচ্চা থাকলে তো টানের কত কাপড় চোপড় হয়, তারপরও কি করবো। তো খেতে বসলাম, দুপুরে লাঞ্চ খেতে বসলাম। কে কি আজকে কে কি দিয়ে খাওয়া দাওয়া করতে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, হ্যাঁ। তো আমি যে তোমাদের সাথে তরকারিটা রান্না করাটা শেয়ার করে দিলাম, ওইটা দিয়ে আমি আজকে লাঞ্চ করলাম। তো ভাবতেছি আর চাইতেছি যে তোমাদের সাথে আজকে রুমটা দেখাবো। তো যে ভাবার সেই কাজ, এখানে আমার ননদের রুম পাশেই, আর ওইটা যা দেখেছো ওটা হচ্ছে আমার জলের, আর মাঝখানেরটা হচ্ছে আমার খাবার রুম, ওই কোনায় হচ্ছে আমার শাশুড়ি, আর এখানে হচ্ছে আমার নানার রুম, মানে মানুষের ছেলে থাকে। এইখানে হচ্ছে আমার শাশুড়ি রান্না করে, সে রান্নার কাজ কোনো করে না, মানে কোনো কিছু সেট করে না দেখে রান্না করে না। বাইরে একটা রান্নাঘর আছে, এখানে করে চলে সেখানেই রান্না করে। আর ওই যে দেখো কলপার, এখানে আমরা সব কিছু ধোয়া ধোয়া ক্লিন করা যাই বলো, এখানে আমরা সব কিছু করি। আর এটা বললাম না, আমাদের আম বাগান আছে, সব ধরনের গাছ আছে, এটা হচ্ছে সব ধরনের গাছ। এখানে আমাদের পৃথিবী এগুলো দিয়ে আমার পুরোটা রেলিং এখনো দেয়নি, দিবে। এই আর কি। তো 5 মিনিটের জন্য বাইরে বের হয়েছিলাম, এটা অন্য ক্যামেরা দিয়ে করা আমার। তো ঝড় আরম্ভ হয়ে গেছিলো, বা ভাবলাম যে একটু ভিডিও করে নিই। একপাশে রোদ একপাশে মেঘলা, দেখতে কত সুন্দর লাগতেছে। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।